বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম দাইমান আবাদা ওয়া আনজিলহুল মাকাতাল মুবারাকা ইনদাকা ইয়াউমুল কিয়ামা। রমাদান আসে আর রমাদান চলে যায়। আমাদের প্রত্যেকের জীবনে যারা মুমিন রমাদান পায়, রমাদান পাওয়ার সঙ্গে সঙ্গে অনুভূতি তৈরি হয় একটা ভালো সৌভাগ্যবান, এবং প্রত্যেকের হৃদয়ে অনুভূতি তৈরি হয় আমি সৌভাগ্যবান। এবং রমাদান যখন চলে যাওয়ার সময় প্রত্যেকের হৃদয় কাঁদে, ইস রমাদান চলে গেল। এটা সাধারণ আলামত ঈমানওয়ালার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা রমাদানের উদ্দেশ্য থেকে সবসময় গাফিল থাকি। রমাদানের যে উদ্দেশ্য এটা থেকে গাফিল থাকি। আমাদের যত আয়োজন, যত প্রচেষ্টা, এটা যেন রমাদান মাসকে কেন্দ্র করে, রমাদানকে সাজানোর জন্য আমাদের প্রচেষ্টা। এই রমাদানের ইফতার করা, রমাদানের তারাবি থেকে শুরু করে যত ইবাদত করি আমরা সব রমাদান কেন্দ্রিক। অথচ রমাদানের উদ্দেশ্য কি? রমাদানের উদ্দেশ্য কি? তাকওয়া ইখতিয়ার করা, তাকওয়া হাসিল করা, লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া ইখতিয়ার করা, তাকওয়া যাতে অর্জন হয়। কিন্তু তাকওয়া কি রমাদান মাসের সাথে সীমাবদ্ধ শুধু? তাকওয়া কি রমাদান মাসের সাথে সীমাবদ্ধ? তাকওয়া তো আমার জীবনের সাথে সীমাবদ্ধ। এইজন্য আমরা যেটা করি, আমরা রমাদান মাসে খুব ইবাদতের উৎসবে লেগে যাই, কিন্তু রমাদান শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ইবাদতগুলো বন্ধ হয়ে যায়। যার কারণে রমাদানের সঞ্চিত তাকওয়া এটা আমার পরবর্তী মাসব্যাপী বিস্তৃতি লাভ করে না। অথচ রমাদানকে আল্লাহ দান করছে তাকওয়া ইখতিয়ার করার জন্য। আর তাকওয়া যে ইখতিয়ার করবে, এই তাকওয়া তার শুধু রমাদান কেন্দ্রিক হবে না, এই তাকওয়া তো তার পুরো জীবন কেন্দ্রিক হবে। প্রতি রমাদান আসবে তার তাকওয়া বৃদ্ধি হবে, পরবর্তী রমাদানে তার তাকওয়া আগের রমাদানে উত্তম হবে। প্রতি রমাদানে সে নতুন নতুন কিছু জিনিস নিজের মধ্যে প্রতিষ্ঠা করবে। এই যে আমরা এখন সালাতুত তারাবি আর কিয়ামুল লাইল নিয়ে বিতর্ক করি, কিন্তু এইটুকু তো আমরা একমত যে এই সময়টা আমরা অতিরিক্ত ইবাদত করি। কিন্তু এই অতিরিক্ত ইবাদতটাকে রমাদানের পর পর্যন্ত আমরা ধরে রাখি, রমাদান পর পর্যন্ত ধরে রাখি। এই জন্য রমাদান থেকে শেখানো দরকার যে রমাদান আসলে আমার মধ্যে যেন এমন কিছু আসে যেটা পরবর্তী পর্যন্ত থেকে যায়, এবং এটা যাতে আমার জীবনের মধ্যে প্রভাব বিস্তার করে। তাকওয়া জীবনের প্রভাব বিস্তার করে, তাকওয়া শুধু মাসের মধ্যে প্রভাব বিস্তার করে না। আর আল্লাহ তাআলার যে ব্লেসিংস রমাদান, এটাকে চলে যাওয়ার সময় খেয়াল করা দরকার যে যতটুকু পারা যায় এটা থেকে বারকা নিয়ে নেওয়া, এটা চেষ্টা করা দরকার। দ্বিতীয় হলো রমাদান একটা জীবনের মতো। মানুষের যে মানুষের রমাদান যত আল্লাহ তাআলার হুকুম হাকাম পালন করে রমাদান সে উদযাপন করেছে, সেই লোকের জন্য ঈদের চাঁদ তত আনন্দময়। কারণ ঈদের চাঁদ দেখার পর রমাদানের ঈদের চাঁদ দেখার আগে আল্লাহ তাআলা তার ফয়সালা করে দেন, পুরস্কারে ফয়সালা করে দেন। আর শ্রমিক যখন কাজ করে, শ্রমিকের ধান শুকানোর আগে যেমন শ্রমিককে দিয়ে দেওয়ার কথা, বান্দাকেও তার রমাদান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে খবর শোনার সঙ্গে আল্লাহ তাআলা তার ব্যাপারে ফয়সালা করবেন। এখন যে ব্যক্তির জীবন হবে এত গোছানো যেন রমাদান, যে ব্যক্তির জীবন হবে গোছানো যেন রমাদান, সেই ব্যক্তির মৌত আসবে এমন যেন ঈদের চাঁদ। এই জন্য জীবন কেমন বানাই যেন রমাদান, পুরো রমাদানে আমরা খুব নিয়ন্ত্রিত। আমাদের ঘুমের টাইম নিয়ন্ত্রিত, আমাদের খাওয়ার টাইম নিয়ন্ত্রিত, আমাদের ইবাদতের টাইম নিয়ন্ত্রিত, আমাদের কি খাবো কখন খাবো সব নিয়ন্ত্রিত, আমার কথা বলা, আমাদের সবকিছু নিয়ন্ত্রিত। তো যে ব্যক্তির রমাদান যেমন, তার জীবন যদি এমন হয় তো তার মৌত হবে, জীবন যদি হয় যেন রমাদান, তো মৌত হবে যেন ঈদের চাঁদ। যারা রেডি থাকে মৌতের জন্য, মালাকুল মৌত আসলে তারা খুশি হয়ে যায়, আমাকে তো আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য এখন মালাকুল মৌত আসছে, তার জন্য এটা সুসংবাদের সময় আমাকে এতদিন দেরি করে আসলেন কেন, আমি তো আপনার অপেক্ষা ছিলাম। আর যে ব্যক্তি দুনিয়া নিয়ে ব্যস্ত, জীবনকে বিগড়েছে, সেই ব্যক্তির কাছে মালাকুল মৌত তার জন্য মৌত হিসেবে আসে, বিপদ হিসেবে আসে। আহমেদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর ছেলেকে তার ছাত্ররা জিজ্ঞেস করছেন যে শেখ, মৃত্যুকে মানুষ কেন অপছন্দ করে, মানুষ কেন মৃত্যুকে অপছন্দ করে? তিনি বললেন, মানুষের ফিতরাত হচ্ছে মানুষ গোছানো জিনিস ছেড়ে আগোছানো জিনিসের দিকে যেতে চায় না। মানুষ যে জিনিসকে গুছিয়ে নিয়েছে সেটা ছেড়ে যেটা তার হাতছাড়া হয়ে গেছে সেদিকে যেতে চায় না। যে ব্যক্তি তার দুনিয়াকে গুছিয়েছে আর আখিরাতকে বিগড়ে ফেলেছে, সেই ব্যক্তি স্বাভাবিকভাবে গোছানো দুনিয়া ছেড়ে বিগড়ানোর দিকে যেতে চাইবে না, এটাই স্বাভাবিক। এই জন্য যে লোক জীবনকে বিগড়ে ফেলেছে সেই লোক আখিরাতের দিকে মৌত তার জন্য একটা দুঃসংবাদ। আর যে লোক আখিরাতকে গুছিয়েছে, চাই তার দুনিয়া কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আখিরাতকে যে গুছিয়েছে তার জন্য মৌত হচ্ছে একটা সুসংবাদ। কারণ এই মৌতের পরেই তো সে পুরস্কার পাবে, এবং এই মৌতের পরেই তো সে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হবে, যার জন্য সে ইবাদতটা করেছে। তো এই জন্য মৌত তার জন্য একটা সুসংবাদ। এই জন্য জীবনকে বানায় যেন রমাদান, মৌত হবে এমন যেন ঈদের চাঁদ। 3 নম্বর হচ্ছে, 3টা পয়েন্ট, এগুলো একদম আমার ব্যক্তিগত জীবনের রমাদান সম্পর্কে সারা জীবনের শিক্ষা থেকে আমি আপনাদের বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনুন, জাযাকাল্লাহ। তো 3 নম্বর হচ্ছে, এই রমাদানের শেষের সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই সময়টায় সবে কদরের ওয়াদা আছে আল্লাহ তাআলার, এই সময়টা সবে কদরের ওয়াদা আছে। যে ব্যক্তি কদর করে তার জন্য, যে ব্যক্তি কদর করে তার জন্য প্রতিটা রাত সবে কদরের রাত, যেন সবে কদরের রাত। কারণ প্রতি রাতেই আল্লাহ তাআলা ক্ষমার ওয়াদা করছেন, প্রতি রাতে শেষ রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন, বান্দাকে মাফ করার ওয়াদা করেন। এই ব্যক্তি যদি ওই রাতে মাফ চেয়ে আল্লাহর কাছে মাফ পেয়ে যায় তো সে সফল। আর যে ব্যক্তি খিয়ানত করে, বঞ্চিত হয়, সেই ব্যক্তি সবে কদরের রাতেও বঞ্চিত হবে। সেই ব্যক্তি সবে কদরের রাতেও যদি বঞ্চিত হয় তো সে তো সর্বনাশ হয়ে গেল, এত বড় জিনিস ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এজন্য যে ব্যক্তি কদর করে সে তো প্রতি রাতের কদর করে, যেন প্রতি রাতে সবে কদর রাত, প্রতিটা রাত সবে কদর রাত। আর এর মধ্যে যদি সত্যিকার সবে কদর রাত পেয়ে যায় সেটা তো তার জন্য মহাসৌভাগ্য। এই জন্য সবে কদরের তলব করি, সবে কদরের তালাশ করি, সবে কদরের কদর করি। আর যে ব্যক্তি বঞ্চিত হয় তার রাত লাইলাতুল কদর হচ্ছে তার জন্য লাইলাতুল মাহরুম, ওই রাতে সে মাহরুম হয়, বঞ্চিত হয়, এটা তার জন্য বঞ্চিত হওয়ার রাত। এই জন্য সবে কদরের কদর করি। সবে কদরের কদর করার সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে মসজিদে ইতিকাফ করা। যে ব্যক্তি মসজিদে ইতিকাফ করবে সেই ব্যক্তি তো ইবাদতের মধ্যে থাকবে, এবং শেষের 10 দিন যদি ইতিকাফ করে তার জন্য চান্সেস আর ভেরি হাই যে সে সবে কদরে কদর করতে পারবে। সেজন্য মসজিদে ইতিকাফ করি। আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা মসজিদে ইতিকাফ করি হচ্ছে আমাদের শহরের বা এলাকার সবচেয়ে গরিব লোককে, মিসকিন লোককে বসাই দিই, এলাকাবাসী যাদের দিয়ে তাকে ইতিকাফ করা দেয়। অথচ ইতিকাফের সাথে আল্লাহ তাআলার ওয়াদা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন। এবং এমন কোনো আল্লাহওয়ালা ব্যক্তি এই সমাজে 1400 বছরে এমন কোনো প্রতিষ্ঠিত আল্লাহওয়ালা ব্যক্তি পাওয়া যাবে না যার জীবনে প্রতিষ্ঠিত অভ্যাস ছিল ইতিকাফ করা। এমন কোনো ব্যক্তি পাওয়া যাবে না যে ইতিকাফ ছাড়া, বড় কোনো সম্মানিত ব্যক্তি, বড় কোনো আলেম পাওয়া যাবে না যাদের জীবনে ইতিকাফ কমন প্র্যাকটিস ছিল না। অথচ এটা আমরা এই ইতিকাফটাকে সবসময় খুব অবজ্ঞা করি। চেষ্টা করি ইতিকাফে সময় দেওয়া, যতটুকু পারি। পুরো সময় না দিতে পারি, কিছু সময় দিই। যদি কিছু সময় না দিতে পারি, মসজিদে সময় দেওয়াটা পারি, বেশি সময় থাকার চেষ্টা করি। এবং আল্লাহ তাআলার কাছে রমাদানকে বারাকাপূর্ণ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি। কারণ রমাদান যেমন বারাকার মাস, একইভাবে রমাদান কিন্তু গজবের মাস। এই মাসে গজব দেওয়া হয়। যে লোক রমাদান পেল অথচ রমাদান পাওয়ার পরেও সে গুনাহ থেকে মুক্ত হতে পারলো না, নিজের গুনাহ মাফ করতে পারলো না, তার সর্বনাশ। এই জন্য রমাদান চলে যাচ্ছে, আমরা চেষ্টা করি আমাদের আল্লাহ তাআলার কাছে চেষ্টা করি, তৌফিক চাই যাতে রমাদানের পরে, এই রমাদানে যেমন গুনাহ ছেড়ে আমরা থাকার চেষ্টা করেছি, রমাদানের পরে বাকি 11টা মাসে যাতে আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন, এবং আমাদের পরবর্তীতে যদি রমাদান আল্লাহ তাআলা তৌফিক দেন, ওই রমাদান যাতে এই রমাদানের চেয়ে উত্তম হয়। এটা হতে পারে আমাদের জীবনের শেষ রমাদান, এটা হতে পারে আমাদের জীবনের শেষ সৌভাগ্য। এই জন্য এটাকে কাজে লাগাই। এবং জীবনে আমরা মানুষ হিসেবে প্রচুর ভুল করেছি, আমরা কেউ ভুলে উঠতে না, নবীরা ছাড়া কেউ ভুলে উঠতে না। মানুষ ভুল করেছে, তো সেই ভুল যে ব্যক্তি বেশি তওবা করে সেই ভুলকারী ব্যক্তি আল্লাহর কাছে পছন্দনীয়। সব ব্যক্তি গুনাহগার, আদম সন্তানের সবাই গুনাহগার, কিন্তু সেই গুনাহগার উত্তম গুনাহগার যে তওবা করে, আল্লাহর কাছে ঝুঁকে থাকে। মানুষের ভুল ত্রুটি হবে, সে আল্লাহর কাছে ঝুঁকে থাকবে। ঝুঁকে থাকার শর্ত হচ্ছে পূর্বেকার গুনাহ থেকে নিজেকে ফিরিয়ে রাখার চেষ্টা করা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ।